আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষার উত্তর নিয়ে। এর আগে আমি প্রশ্ন আপলোড দিয়েছি, তোমরা প্রশ্নগুলো দেখেছো হয়তো। প্রশ্নগুলো হলো 100% কমন প্রশ্ন যেগুলো আসবে। এখন আমি উত্তর নিয়ে আলোচনা করতেছি। আর দেরি হওয়ার জন্য দুঃখিত। আসলে অনেক ইউটিউব চ্যানেলে আমি দেখেছি যে তারা উত্তর দিয়েছে, তবে উত্তরগুলো ভুল। আমি চাইনি যে আমিও তাদের মতো ভুল উত্তর দেই, তো এই জন্য আমি সঠিক উত্তর দেওয়ার জন্য একটু সময় নিয়েছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো কাজ ক, বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন মাপি। দলগত কাজ 1। বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুপাতিক কত হতে পারে তা দলের সঙ্গে আলোচনা করে লিখো। উত্তর: দলগত আলোচনায় আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে আনুমানিক 30টি বড় গাছ রয়েছে। ষষ্ঠ শ্রেণীতে তোমার যে শাখা আছো, মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। আমাদের শাখায় মোট শিক্ষার্থী 50 জন, শিক্ষক 10 জন, কর্মচারী 5 জন, মোট 65 জন। বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। উত্তর: 30টি বড় গাছ প্রতিদিন 30 গুণ 274 লিটার অর্থাৎ 8220 লিটার অক্সিজেন উৎপন্ন করে। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। উত্তর: 65 জন মানুষের প্রতিদিন প্রয়োজন হয় 65 গুণ 378 লিটার অর্থাৎ 24,570 লিটার অক্সিজেন। তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করেছে কি। উত্তর: বিদ্যালয়ের গাছগুলো মোট 8,220 লিটার অক্সিজেন উৎপন্ন করে, যা প্রয়োজনীয় 24,570 লিটার চেয়ে অনেক কম। প্রয়োজনীয় সংখ্যক গাছ আমাদের বিদ্যালয়ে নেই, আমাদের আরও গাছ লাগাতে হবে। এখন একক কাজ 1। আমাদের পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। 1. তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে। উত্তর: আমাদের পরিবারের 5 জন সদস্য রয়েছে, 5 জনের জন্য প্রতিদিন প্রয়োজন 5 গুণ 378 লিটার অর্থাৎ 1890 লিটার অক্সিজেন। 2. গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। উত্তর: 378 লিটার ইস্টু 1890 লিটার। তুমি যে অনুপাত লিখেছ তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। এখন আমি যে ভাগ করি তাহলে 1:5। তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন। 1890 লিটার অক্সিজেনের জন্য প্রয়োজন 1890 ভাগ 274 অর্থাৎ 60টি গাছ প্রয়োজন হবে। 5. তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি। তোমার দরকার চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। উত্তর: আমাদের পরিবারের 5টি গাছ রয়েছে, প্রয়োজনীয় 60টির চেয়ে 2টি কম অর্থাৎ 2টি। তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও অর্থাৎ -2। খ. কাগজের অপচয় কমাই, গাছ বাছাই, চূড়াই কাজ। তোমরা 2 জন গত 5 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কতটি কাগজ ব্যবস্থা করেছ তা লিখো। আমরা 2 জনে মোট 500টি কাগজ ব্যবহার করেছি। এখন তোমরা 2 জন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছ তা কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো। আমরা 300টি কাগজ কম ব্যবহার করতে পারতাম, তাহলে ব্যবহারকৃত সংখ্যা হতো 500 থেকে যদি 300 বিয়োগ দাও তাহলে 200। 3 নম্বর প্রশ্নটি হলো 2 নংয়ের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল। 60% কমে গেছে। 4 নম্বর, তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে একবার এবং অন্যজন যদি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করে, তাহলে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল অর্থাৎ 1 মাস পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে। উত্তর: প্রতিটি 4 দিনে একবার এবং 6 দিনে একবার করে 1 মাসে 7.5 অর্থাৎ 5 বার ব্যবহার করা হবে। ঘর তোমাদের শিক্ষক
পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপারের অংশ তোমাদের দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো। শিক্ষক মোট 9টি পোস্টার নিয়ে এসেছিল, তো তোমাদের দেয় এখন মূল অংশের টাকাটা হলো এত টাকা। এখন প্রতিটি পোস্টারের পেপার মূল্য কত হইতে পারে? এখানে যদি ভাগ করো তাহলে 11 টাকা করে পড়বে। গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ে তুলি। দলগত কাজ। তোমাদের বিদ্যালয়ের বাগানে 2টি প্লট আছে, প্লট 1, প্লট 2। প্লট 1-এর আয়তক্ষেত্র দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। প্লট 2 বর্গাকার, দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 20টি চারা রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার মধ্যে দূরত্ব 1 মিটার। উত্তর। এখন উত্তরটা তোমরা নোট করে রাখবা, পরীক্ষার খাতার মধ্যে ওই নোট থেকে দেখে দেখে লিখবা। অথবা তুমি কি করবা, শিখে যাবা, ওইখানে লিখবা। প্লট 1-এর ক্ষেত্রফল হবে যে 26 × 17 অর্থাৎ 442 বর্গমিটার। তারপর প্লট 2-এর ক্ষেত্রফল হবে 20 × 20 অর্থাৎ 400 মিটার অর্থাৎ 400 বর্গমিটার। 2 যদি তোমরা 4 সপ্তাহের মধ্যে গাছের যত্ন নাও তাহলে প্রতি শিক্ষার্থী 4 সপ্তাহে 8 বার অর্থাৎ সপ্তাহে 2 বার যত্ন নিবে। প্রতিবার 2টি গাছের যত্ন নিলে 8 × 2 অর্থাৎ 16টি গাছের যত্ন নিবে। যদি শেষ সপ্তাহে অর্ধেক শিক্ষার্থী বিতর্ক উৎসবে থাকে তবে বাকি শিক্ষার্থীরা প্রতিদিন 4টি করে গাছের যত্ন নিবে। মাটি খননের কাজ 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারবে। যদি সবাই মিলে কাজ করো তাহলে 30 জন শিক্ষার্থী 28 × 5 অর্থাৎ তোমার দিনে 6 দিনে শেষ করতে পারবা। একক কাজ গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। 1. গাছের যত্নের দায়িত্ব যদি শাখার সকল শিক্ষার্থী নেয় তাহলে প্রতিটি গাছের যত্ন প্রতিদিন নেওয়া সম্ভব হবে। প্রতিটি শিক্ষার্থীকে সপ্তাহে 2 বার গাছের যত্ন নিতে হবে। 1. ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা 30 জন হলে মোট গাছের সংখ্যা 30 × 2 অর্থাৎ 60টি। 2. বিতর্ক উৎসবে থাকলে 15 জন শিক্ষার্থী থাকবে, প্রত্যেকে 4টি গাছের যত্ন নেবে। আজকের বিভিন্ন কাজ থেকে 2টি নতুন বিষয়, এক হলো গাছের গুরুত্ব এবং যত্নের প্রয়োজনীয়তাটা বুঝবা, আরেক হলো অক্সিজেন উৎপাদনের জন্য গাছের ভূমিকা, এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রতিটি পরীক্ষার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবা। আমি চেষ্টা করি সবাইকে নির্ভুল উত্তরটা দেওয়ার জন্য এবং যত সম্ভব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে ধরো নেট ডিস্টার্ব অথবা সঠিক উত্তর করা খাতায়, তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আশা করব যে তোমরা আমাদের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।